ইল্লাল্লাহ এমাল ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান কান্দে জমিন কান্দে বলেন আসমান কান্দে জমিন কান্দে কান্দে সোনার মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে আছি কথাটা জেহেনের ভিতরে কিন্তু খুব ভালোভাবে বসাবেন আমরা যারা এখানে আছি সবাই কিন্তু আদমের সন্তান কার সন্তান আদম থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসছে নাকি বলেন এখান থেকে শুরু হয়ে কিয়ামত পর্যন্ত আদম সন্তান চলতে থাকবে হতে পারে এর ভিতরে কেউ নিঃসন্তান হয়ে দুনিয়ার থেকে চলে গেলে তার বংশ ওখানে কি শেষ হয়ে যাবে কাউকে আল্লাহ মেয়ে দেন কাউকে আল্লাহ ছেলে দেন এটা আল্লাহর খুশি কার খুশি কিন্তু বাবা আমার কথা হচ্ছে এই যে আমরা যারা এখানে আসি উপস্থিত কোনো ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবো না যে হুজুর আমার মৃত্যু হবে আছেন মরবো না এমন কেউ কারণ যেহেতু মরতে হবে আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেকের সঙ্গে মৃত্যুটাকে নিজের নামের মতন মিশিয়ে দিয়েছে মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া এখন বাবা এখানে যারা আমরা বইছি এই মুহূর্তে যদি একটা সাপ এই দিক থেকে আসে কি কষ্ট হবে নাকি না ভয় পাওয়া ভয় লাগবে না নাকি আমি যতই বলি বসেন বসেন হুজুর কি কন কারণ কি সাপে কি করবে কি করবে কামড়ে পরে কি হবে দুনিয়া ও বাবা ভাই ও পর্দালের মা বোনেরা যার কাছে পর্যন্ত মাইকের আওয়াজ যাইতেছে সকলের হাতে ধরে পায়ে ধরে বলি মা ও বাবা ভাই দুনিয়ায় প্যান্ডেলের ভিতরে সাপ আসুক ঘরের ভিতরে সাপ আসুক যদি দেখা যায় সেখান থেকে দৌড়ায়া পালানোর চেষ্টা করব কি করব না ও বাবা ভাই আড়াই হাত মাটির নিচেই যখন আপনারা আমারে রাখবে রে বাবা এক নয় দুই নয় বেনামাজির কবরের ভিতরে ৯৯টা সাপ যখন হাজির হবে তুমি দুনিয়ায় অনেক টাকার মালিক আছো অনেক পয়সার মালিক আছো চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী অনেক বড় কিছু হয়েছ ওই কবরের ভিতরে যখন যাবা সাপ যখন আক্রমণ করবে এমন কোন সুযোগ আমার আল্লাহ রাখে নাই তোমার সন্তানকে ফোন দিবা বাবা ও বাবা জলদি করে আয় 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 আমার দলীয় লোক লস্কর নিয়ে আয় আয় রে বাবা সাপ থেকে আমাকে উদ্ধার কর বাধা নেই সুযোগ কিন্তু কারোর হইবে না হবে এই মুহূর্তে প্রত্যেকে চিন্তা করেন যে আমি যে আমল করলাম আমার এই আমল দিয়ে কবরের সাপ খেদাইতে পারবো কিনা যদি বুঝে থাকেন মা ও বাজান হাতে ধরি পায়ে ধরি যদি বুঝে থাকেন না 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 আমার এই আমল দিয়ে কবরের জগতে শান্তি পাইতাম না আমার আল্লাহ তাবারাক তাআলা
বান্দারে অনেক মহাব্বত করে ভালোবেসে বানাইছেন। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি যে গুনাহ করছেন, পাপ করছেন, মূসা আলাইহিস সালামের জামানায় এক লোক ছিল। আমরা অনেকে বর্তমান যিনি আছেন নিজামুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহে, যিনি ছিলেন আল্লাহওয়ালা, যে যিনার মাজার শরীফ রয়েছেন দিল্লিতে। কোথায় রয়েছে? ইনার নাম ছিল নিজামুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহে। ইনি হচ্ছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ১৯তম বংশধর। কততম? ১৯তম বংশধর। তিনি ছিলেন হচ্ছে আপনার ভারতের দিল্লিতে, ওনার বাসা ছিল, বাড়ি ছিল। আর এক নিজামুদ্দিন ছিলেন মুসা আলাইহিস সালামের জামানায়। কোন জামানায়? তিনি ছিলেন নিজাম খুনি। কি ছিল? নিজাম খুনি। এই নিজাম খুনি, কেউ কেউ বলে ৫২টা, কেউ কেউ বলে ৯৯টা। কি কয়টা মানুষ খুন করছে? ৯৯ জন মানুষ খুন করার পরে এই নিজাম খুনির দিলের ভিতরে আখেরাতের ভয় এলো, আমি কি করলাম, একে একে এতগুলি মানুষ খুন করলাম, আমার এই গুনাহ মাফ হবে কিনা। এই নিজামুদ্দিন নিজাম খুনি একজন ইহুদি খ্রিস্টান পাদ্রীর কাছে গেছে। খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, আমি তো এই পরিমাণ মানুষ হত্যা করেছি, আমার জীবনের গুনাহ মাফ হইবে কি না। পাদ্রী ডাক দিয়ে বলে, ওগো না না না, তোমার মতন এত বড় পাপিষ্ঠের গুনাহ মাফ হইবে না। তখন নিজামুদ্দিন চিন্তা করলো, নিজাম খুনি, এত খুন করলাম, একেও খুন করে দি। হাতে তরোয়াল ছিল, একটা কোপ দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দিছে। ওখান থেকে রওনা করছে। আরেকজন আল্লাহওয়ালা বান্দার কাছে, মোমেন মুসলমানের কাছে যে জিজ্ঞাসা করছে, হুজুর আমি তো এই পরিমাণ গুনাহ করছি, আমার গুনাহ মাফ হইবে কি না। লোকটা বলছে, দেখো তুমি যদি এর থেকে আরো অনেক অনেক গুনাহ করো আর আল্লাহর কাছে খালেস তওবা করো, আমার আল্লাহ বলেন ইয়াগফিরুয যুনুবা জামিয়া, বান্দা তোর জিন্দেগীর সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা ভাই, ওই লোক রওনা করছে। ইতিহাসের ভিতরে লেখে, ওই লোক বড় আশা করে তওবার জন্য বলছে, ভাই কোথায় গেলে আমার এই গুনাহ মাফ হবে, কার কাছে গেলে তওবা করতে পারবো। একজন প্রখ্যাত আলেমে দ্বীন, হক্কানি আলেম আল্লাহওয়ালা লোকের কথা সন্ধান দিয়ে দিয়েছে, তুমি অমুক গ্রামে অমুক জায়গায় যদি যাইতে পারো আর ওই লোকের সঙ্গে দেখা করি, খালেস তওবা করতে পারো, হতে পারে এই ওসিলায় আমার আল্লাহ তোমাকে মাফ করে দেবে। প্রিয় হাজেরিন, এখনো বোঝেন নাই বন্ধু কিডা? কি বন্ধু চিনলাম না, নিতাও চিনলাম না, আমার জীবনটা হাই হুতাশের ভিতরে কাটায় দিলাম। নিজাম খুনি রওনা করছে তওবা করার জন্য আল্লাহওয়ালা লোকের কাছে। রওনা করার পরে যাইতে যাইতে এখনো তার বাড়ির আঙ্গিনায় পৌঁছায় পারে নাই, বাড়িতে যাইতে পারে নাই। পথের মাঝখানে যখন আসছে, আল্লাহ ডাক দিয়ে বলছে, আজরাইল অমকের জানটা কবজ করে নিয়ে আসো। অমকের জীবন প্রদীপ কি এখানেই শেষ? মালাকুল মউত কি আর সময় দেবে? সময় দেয় নাই বাবা ভাই। মালাকুল মউত আজরাইল ওইখানেই তার জানটা কবজের জন্য রেডি হয়েছে। খুব খেয়াল, খুব খেয়াল, দুনিয়ার বুকে যখন কোনো বান্দার রুহটা কবজের জন্য আজরাইল আলাইহিস সালাম আসে, তখন কিন্তু কি বাবা ভাই, হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনার সঙ্গে একদল নিয়ে আসে। কয় দল? কি আনে? ফেরেশতা। যদি বান্দা নেককার হয় রহমতের ফেরেশতা, আর বান্দা যদি বদকার হয় আযাবের ফেরেশতা নিয়ে আসে।
এইবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কোন ফেরেশতা আনবে? আযাবের ফেরেশতা আনবে না রহমতের ফেরেশতা আনবে? আল্লাহ তাবারাক তাআলা ডাক দিয়ে কয়, আজরাইল, আমার বান্দা যখন তওবা করার নিয়তে বাড়ির থেকে বাহির হয়েছে, ওরে আজরাইল, তার বাড়ির থেকে মাপ দাও। সে যেই জমিন পর্যন্ত আসছে, তওবার জায়গাটা বেড়ে গেছে নাকি তার পিছনের জায়গাটা বৃদ্ধি হয়েছে? মাপ দিয়ে দেখো। মাপ দিয়ে দেখে না, তওবাকারী যেখানে তওবা করতে যাচ্ছিল ওইখান থেকে তার বাড়ির রাস্তাটা বেশি হয়ে গেছে। আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ! আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার জিব্রাইল, কি দেখিস? আমার বান্দা অন্যায় করে, অপরাধ করে, নিজকে অপরাধী মনে করে আমি আল্লাহকে পাবার জন্য তওবা করতে যাচ্ছিল। ওরে জিব্রাইল, জমিনটাকে পাখনা মেরে দে, যাতে আমার বান্দা তওবাকারীর বাড়ির দিকে রাস্তাটা বেড়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। বাবা ভাই, এই হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। এই আয়াত যখন পড়ি আর তরজমা যখন আমি পড়ি, তাফসীর যখন পড়ি, তখন আমার মনে হয় আমার দরদি আল্লাহ, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ বান্দাদেরকে ঘাট ধরে ডেকে ডেকে বলতেছে, বান্দা আয় আয়, ফিরে আয়। বান্দা তুই জানিস না মৃত্যুর কত যন্ত্রণা? বান্দা তুই জানিস না কবরের কত যন্ত্রণা? বান্দা তুই জানিস না হাসরের ময়দান বড় ভয়ানক জায়গা, যেইখানে জমিন পুড়ে তামা হবে রে বাজার। ওই হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া কিন্তু পাওয়া যাইবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আয় আয়, ফিরে আয়। বান্দা যদি ফিরে এসে খালেস তওবা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও, চোখের পানি ছাড়ো, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে নেকি দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা, আমার ভাইরা, খুব সাবধান। দুনিয়াটা হচ্ছে কামারি জায়গা। কিসের জায়গা? কি কামাই? জাগা জমি, ছেলে মেয়ে, অট্টালিকা, এই কামাই? না না না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, তারাই হচ্ছে জ্ঞানী। কারা জ্ঞানী? তারাই হলো জ্ঞানী যারা এই দুনিয়ায় থেকে থেকে আখেরাতের সম্পদ জোগাড় করে। আর তারা হচ্ছে জাহেল, তারা হচ্ছে জাহেল, মূর্খ, যারা দুনিয়া পেয়েই তারা দুনিয়ার বাহাদুরি করতে চায়। আমি আল্লাহকে চেনে না, আমি আল্লাহর বন্ধুকে মানে না, আমি আল্লাহকে মানে না। আমার আল্লাহ কালামে পাকের ভিতরে ডাক দিয়ে বলছেন, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এই সকল জালিমরা যাই করবে সব তাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। যার দিলেতে আছে রে আমার আল্লাহর ভয়, বলেন, যার দিলেতে আছে রে আমার আল্লাহর ভয়, ও সে জিকির করে নিরালায়। যার দিলেতে আছে রে আমার আল্লাহর ভয়, ও সে জিকির করে নিরালায়। আহারে নিদিরা, আহারে নিদিরা, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় হাজিরিন,
ওয়াজ তো এখন প্রত্যেকের ফগাটে ফগাটে আছে, কি করে আছে না, মোবাইলের ভিতরে। ওয়াজ শুনতে মজা লাগে কিন্তু নামাজ পড়তে আছে না এরা মুসলমান। ওয়াজ শুনতে মজা লাগে কিন্তু কোরআন তেলাওয়াত করতে, ওয়াজ শুনতে মজা লাগে কিন্তু জিকির করতে মজা লাগে না। ভাইরা আমার বাবাজিরা, এবার আসছি আগামীতে নাও, আজকে এখান থেকে না উঠতে কি কন হচ্ছে না, এরকম মারা যাচ্ছি আমরা। তো বাবা সবসময় দোয়া করবেন যে আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতের মেহমান করে দুনিয়ার থেকে বিদায় করার তৌফিক দান করুক। পিয়ার হাজারিন শুনুন, আমরা যারা এখানে আসছি, দেখেন আমি অনেক দূরের থেকে আসছি। কি জন্য আসছি? হাদিয়া নেওয়ার জন্য? কি বলেন? ভালো খাওয়ার জন্য? না, আমি আসছি দেখি যে আপনাদের ওসিলায় আল্লাহ আমারে মাফ করে কিনা। কে? আপনাদের ওসিলায় আল্লাহ আমাকে মাফ করে কিনা। বাবা ভাই, আমরা যারা এখানে আসি, পর্দালে যারা মা বোনেরা আছেন, সামান্য কয়েকটা কথা বলবো, আমার আলোচনা শুনবেন আমলের নিয়তে। কিসের নিয়তে? এই শুনলাম আর চলে গেলাম, শেষ হয়ে গেল না। যে কথাগুলি বলবো আমলের নিয়তে শুনবেন। সেটা হচ্ছে কি, প্রত্যেকটা মানুষের ভিতরে 10টা করে স্তর আছে। কয়টা? এই স্তরের হচ্ছে আপনার রাজধানীর নাম হচ্ছে কি? কন্দি সুবহানাল্লাহ বলেন। এই মুরব্বী বলছে আলহামদুলিল্লাহ। রাজধানীর নাম কি? কলফ। অর্থাৎ দুনিয়ার বুকে দেখেন এই যে ইরান আর আমেরিকা যে যুদ্ধের দামামা বাজতেছে, তারা চেষ্টা করতেছে ইরানের রাজধানী তেহরান। ইরানের রাজধানীর নাম কি? তেহরানকে দখল করতে হবে। কারণ তেহরানকে দখল করলে পুরো রাষ্ট্রটা তার মুঠের ভিতরে কি চলে আসবে। বাবা ভাই, আপনার আমার প্রত্যেকের ভিতরে একটা রাজধানী আছে। ওই রাজধানী আপনি না চিনলেও রাজধানীর যে শত্রু সে কিন্তু চেনে। রাজধানীর শত্রুর নাম কি? এ বাবা ভাই, এই রাজধানীটার নাম হলো কল্প। আর এই কল্পের সব থেকে বড় শত্রুর নাম হলো শয়তান ইবলিস। অতএব প্রত্যেকটা মুহূর্তে শয়তান ইবলিস চেষ্টা করে বান্দার রাজধানীটা আমি দখল করতে পারলে বান্দার গোটা জীবনটাকে আমি দখল করে নিতে পারবো, বান্দার গোটা শরীরটাকে আমি দখল করে নিতে পারবো, বান্দার গোটা জীবনটাকে আমি অপবিত্র করে দিতে পারবো। আর এই অপবিত্র বস্তু রাখার জন্য আমার আল্লাহ অপবিত্র জায়গা বানাইছে, সেটার নাম হলো জাহান্নাম। এটার নাম কি? জাহান্নাম। এখন প্রত্যেকের আমাদের চেষ্টা করতে হবে যে জীবন চলে গেলেও আমার এই রাজধানীকে দখল করতে দেব না মিস্টার শয়তান ইবলিসকে। কি বলেন? এইটা হচ্ছে মূল আলোচনা। এখন রাজধানী দখল যদি না করতে দেয়, ধরেন আপনার রাজধানী আপনি ঠেকানোর জন্য বিভিন্ন প্রকারের কি কন যন্ত্র আছে না, বিভিন্ন প্রকার বস্তু দিয়ে ঠেকানোর চেষ্টা করে না। আমার আল্লাহ শুধু বান্দা বানায় শেষ করেন নাই। আমার আল্লাহ তাবারাক তাআলা এমন দয়ার আল্লাহ, আমার আল্লাহ এমন মায়ার আল্লাহ। আমার আল্লাহ তাবারাক তাআলা বান্দাকে সৃষ্টি করার পরে বান্দার এই রাজধানী তার শত্রু শয়তান ইবলিস দখল করে নিতে পারে। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা আদম থেকে শুরু করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীকে এই বান্দার রাজধানী ঠেকানোর জন্য অস্ত্র দিয়ে দিয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই রাজধানী ঠেকানোর জন্য মূল যে মেশিন, সেই মেশিনটার নাম কি বলেন? আলহামদুলিল্লাহ, মেশিনটার নাম কি? এখন এই মেশিন যে আপনার ভিতরে যন্ত্রপাতি যা লাগবে কোনভাবে পরিচালনা করতে হবে, এইটা লেখা আছে কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? এইটা লেখা আছে আমার আপনার সংবিধান। সুবহানাল্লাহ বলেন। সেই সংবিধানের নাম কি? আল কোরআন। আপনার আমার সংবিধানের নাম কি? এই সংবিধান যদি কোনো ব্যক্তি ঠিক মতন দেখে, ঠিক মতন পড়ে, শুধু মুখস্থ করলে হবে না। এই সংবিধানের যে যে কাজগুলি আছে আপনার জেনে নিতে হবে। জেনে জেনে ওই কাজগুলি ওইখানে যে আপনি অস্ত্র সেট করতে পারেন,
ওই যেই দিক দিয়ে শয়তান ইবলিস আসবে সেই দিক দিয়েই শয়তান ইবলিস কিন্তু ঘায়েল হয়ে যাবে, আপনার কাছে এসে কোনো প্রকারের জায়গা পাইবে না। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আমার ডেকে বলেছেন, আখিরি কালাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হা দাখালাল জান্নাহ। জোরে জোরে বলে যাওয়া কি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন যে যেই ব্যক্তির শেষ নিঃশ্বাস বাহির হবে কিসের সহিত? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তার মানে কি বাবা ভাই, আখেরি কালাম যদি কোনো ব্যক্তির এই শব্দের মাধ্যমে বাহির হয় লা ইলাহা ইল্লাল্লাহ, অতএব আপনার সব থেকে বেঈমান করার যেই বস্তু যিনি, তিনি হলেন শয়তান। তার নাম কি? শয়তান। এই কলেমা যখন আপনি পড়বেন, শয়তান কোনো প্রকারের ধোঁকা আপনাকে দিতে পারবে না। এই জন্য আল্লাহ রসুল বলেন, আখেরি কালাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তির শেষ নিঃশ্বাস কালেমার শহীদ বাহির হবে, ওই ব্যক্তি একজন কামিয়াবি ব্যক্তি হয়ে যাবে। এখন কোনদিন আপনি যেখানে তখন আমরা বসি, তখন কিন্তু বোঝা যায় যে কোন ব্যক্তি সকাল সন্ধ্যা জিকির করে আর করে না। কি কন? আমরা তো গ্রামের মানুষ, 80% কৃষক মানুষ আমরা। মেশিন চালাই না, শ্যালো মেশিন। যারা আপনারা শ্যালো মেশিন চালান, মেশিনটা 6 মাস চালান না, 1 বছর চালান না, যাই এই গুল্লি দিলে কি স্টার্ট হবে? আর যেই মেশিনটা সকাল সন্ধ্যায় দিন রাত চলে, ওরে যে গুল্লি দিলি কি স্টার্ট হবে না? যেই ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় জিকির করে, জিকিরে বসলে বোঝা যায় এই ব্যক্তি আসলে কি জাকেরিন। কে? जिक्रुल्लाह को क्या मजा है जाकिरू को पूछो है ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বাবা, জিকির যখন আপনি করবেন, প্রত্যেকটা কাজের ভিতরে আমাদের কি একটা উদ্দেশ্য আছে না? আছে কি নাই? জিকির যখন আপনি করবেন, জিকিরের ভিতরে মুরাকাবা আছে। কি আছে? মুরাকাবা কি আমরা পীর সাহেবরা বানাইছি নাকি আসলে কোরআন হাদিসই আছে? আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানি বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, তাফাক্কারু সাতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানাতাইন। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। বাবা ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা থেকে হাদিস খানি বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, তাফাক্কারুন, তাফাক্কারুন মানে চিন্তা ভাবনা করা। তাফাক্কারুন মানে কি? কি চিন্তা ভাবনা করবেন? বোট কতটা বেচা যাবে না কি কন? হ্যাঁ, নাউজুবিল্লাহ করবেন না। এ বাবা ভাই, একটু আগে বসেন, একটু আগে আসেন, আপনারা একটু কষ্ট করে করে এই ধারে চলে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাফাক্কারু সাতিন, যদি কোনো ব্যক্তি চিন্তা ভাবনা করে। এবার আপনি বলতে পারেন, হুজুর কি চিন্তা ভাবনা করব? এর সুন্দর ব্যাখ্যা চ্যাপ্টার আছে। চিন্তা ভাবনা আপনি একটা করতে পারেন কি, আল্লাহ তাবারাক তাআলা বলেন, বান্দা হালাতা কালাল ইনসানি হিনু মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা এমন একটা সময় তোমার ছিল, তোমার কোনো অ্যাট্রাকচার ছিল না, বডি ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না। এই কথা না বলি বাবা, সামান্য একটু ধরে ধরে কি আল্লাহ তাবারাক তাআলা বলতেছেন, বান্দা এমন একটা সময় তোমার ছিল, তোমার কোনো আকার ছিল না, আকৃতি ছিল না, স্ট্রাকচার ছিল না, বডি ছিল না, তোমার কোনো নাম ছিল না, গন্ধ ছিল না, তোমার বাপ ছিল না, মা ছিল না, স্ত্রী পুত্র ছেলে মেয়ে, এখন তুমি যা দেখতেছ এর কিছুই ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না।
খলিকাল ইনসান, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। সৃষ্টি করছে কিরা? ও বাবা, যে আল্লাহ সৃষ্টি করছে। সময় তো কম, কিন্তু মূল কথাগুলো বলি। দেখেন, আল্লাহ শুধু সৃষ্টি করেন নাই, আপনি আমি দুনিয়ায় আসার আগে যা কিছু প্রয়োজন সব কিছু আমার আল্লাহ কি অ্যাডভান্স করে রাখছে, বলি সুবহানাল্লাহ। এই আপনার জীবন নিয়ে মুরাকাবা করবেন। যেমন আপনার বাবা আছে দুনিয়ায়? নাই অনেকের। মা অনেকের, অনেকের স্ত্রী, অনেকের সন্তান দুনিয়ায় নাই। তারা যখন নাই, তাকে আগে আমিও চলে যেতে পারতাম কি পারতাম না? এরকম যখন মুরাকাবা করবেন আর জিকির হালাতে মুরাকাবায় বসবেন, মুরাকাবায় বসতে 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 এমন একটা সময় আসবে আমাদের এই তরিকাতের জগতের ভিতরে, বাবা এমন এমন আমল আছে, যদি কোনো ব্যক্তি ঠিক মতন আমল করে, একটা আমলের নাম আছে সাকরাতে মউত। নাম কি? মুরাকাবার নাম সাকরাতুল মউত, জুগদাতুল কবর, হায়াতে ওয়াদানিয়াত। কবরের মুরাকাবা আছে, হাসরের মুরাকাবা আছে, মিজানের মুরাকাবা আছে, সিরাতের মুরাকাবা আছে। মুরাকাবা করার পরে করতে 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 আপনি যদি মুরাকাবা করেন আদম আলাইহিস সালামের সাক্ষাতের মুরাকাবা, সুবহানাল্লাহ বলেন। কি বুঝতেছেন আমার কথা? আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, এই মুরাকাবা যদি আপনি করেন, মুরাকাবায় বসে মুরাকাবা করতে 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 এমন একটা দিন আসবে আদি পিতা আদম আলাইহিস সালামের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। মুরাকাবা আছে নবীজির সাথে সাক্ষাতের, সুবহানাল্লাহ বলেন। মুরাকাবা করতে 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 এমন একটা সময় আসবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আপনার দিদার হয়ে যাবে। আর আল্লাহ রসুলের সঙ্গে দিদার হলে ওই ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতে যাবে, বলি সুবহানাল্লাহ। এরম করে করে বাবা আপনার ভিতরে 10টা স্তর আছে। কয়টা? কলবে তওবা, রুহে ইনাবাত, সেরে জুহুদ জানো বরাবর, খফিতে ওয়ারা আকফায় শকর, নফসে তাওয়াক্কুল জানো নেককার, আবাতস খাকবা তার বায়ানাসার, 10 মুকাম আছে মানব দেহেরি মাজার। এই 10 মুকাম হতে যখন জিকির জারি হইবে, তামাম ওজুদ হইতে তখন জিকির জারি হইবে। ওজুদ বোঝেন? হুম, অজুদ বোঝেন? না। অজুদ হচ্ছে আপনার মাথার তালুর থেকে শুরু করে পায়ের বুড়ো আঙ্গুল পর্যন্ত এর ভিতরে যত লোমকূপ আছে সমস্তটাকে একসঙ্গে মিলে বলা হয় কি? অজুদ। কি বলা হয়? আপনার প্রত্যেকটা লোমকূপে জিকির হবে, এটা আপনার আল্লাহ আপনার এই কান দ্বারায় শোনার তৌফিক দান করে, বলি সুবহানাল্লাহ। তামাম অজুদ হইতে যখন জিকির জারি হইবে, তামাম চিজের জিকির তখনই শুনিতে পাইবে। জোরে জোরে সুবহানাল্লাহ। কি কঠিন আলোচনা না? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ও বাদান ভাই, আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুতে আমার মাওলা পাকের জিকির করে, সুবহানাল্লাহ। কিন্তু আমি শুনতে তো পারি না, কারণ আমার কান নষ্ট করে দিচ্ছে। কান কি করছি? সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, হারাম খাইতে খাইতে, হারাম চিন্তা ভাবনা করতে করতে, গিবাদ বলতে বলতে আমার এই অন্তরকর্ণটাকে একদম বুঝাই ফেলছি, নষ্ট করে দিছি। এই অন্তরকর্ণের দ্বারা আজানই ঠিক মতন শুনতে পারি না। তার কি বলেন? তামাম চিজের জিকির, তামাম চিজের জিকির তখনই শুনিতে পাইবে, এসব পাইবে মুর্শেদেরই চরণ সেবায়, মুর্শেদের চরণ সেবা ব্যতীত নসিবে কাহার নাহি হয়। এখানে খাসিয়ালের হুজুর আসতেন এই এলাকায়, কেউ দেখছেন? খাসিয়ালের হুজুর কি দেখছেন কেউ? এই যে আপনার ইসে, এটা কি বলে, জাটিগ্রামের, জাটিগ্রামের বাজারের এই পাশে একটা গ্রাম আছে না? না, বালিয়াডাঙ্গা। বালিয়াডাঙ্গার একজন মহিলা, আব্বারে চেনে না কিন্তু, বুঝলেন? বালিয়াডাঙ্গা আব্বাজান আসতেন। এই বালিয়াডাঙ্গার একজন মহিলা স্বপ্নে দেখছে যে তার পিত্তথলিতে পাথর হয়েছে, যদি তোমারে অপারেশন করে তাহলে তুমি কালায় মরে যাবা। কি করবা? কালায় মরে যাবা। তো ওনার ছেলেফেলেরা অনেক ধন সম্পদ, ওটা ভালো, আলহামদুলিল্লাহ, আমি গেছি।
তো ওনার ছেলেরা মিলে ওনার মাকে নিয়ে গেছে ফরিদপুর হসপিটালে অপারেশন করতে। যেই অপারেশন করতে নিয়েছে উনি পুরো কালাই গেছে। কে গেছে? কালাই গেছে। কালাই যাওয়ার পরে ওনারে ডাক্তার জিজ্ঞাসা করছে ব্যাপার কি? ভালো মানুষ উঠলাম। পরে ডাক্তার সবার জ্ঞান কি এক? এখানে আমরা যারা আছি সবার ইমান কি এক? সবার জ্ঞান কি এক? সবার বুঝ কি এক? না না বাবাজান, সবার বুঝ এক না। কারোর ভিতরে আমার আল্লাহ আধ্যাত্মিক জ্ঞানও দান করেছে, যা আমি আপনি বুঝি না। তাই কবি বলেন, ফুলের কদর ভোমর জানে, ফুলের কদর ভোমর জানে, আর তো জানে জওহারি। মধুর কদর বুলবুল জানে, আর তো জানে শাহপরি। কোনো একদিন শুনেছিলাম নেককারের মুখেতে, গুনাহগারের গুনাহ মাফ হইয়া যায় নেককারের ওসিলাতি। এখন উনাকে জিজ্ঞাসা করছে আপনার এই অবস্থা কেন? এখন কচ্ছে বাবা তোমারে কি বলবো, আমি স্বপ্নে দেখছি যে এক খাসিয়ালের হুজুরির কাছে তদবির আনলে আমি ভালো হয়ে যাব, কিন্তু আমার ছেলেরা না বুঝে আমার এইখানে নিয়ে আসছে। ডাক্তার কয় জলদি নামানো, তোমার মারে জলদি সেই জায়গায় নিয়ে যাও। এখন উনরা তো খাসিয়ালি হুজুর কিরা এইটা চেনে না। খোঁজ খবর নিতে 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 আব্বাজান আসতেন মুড়ায়। আমাদের খানকা অনেক জায়গায় খানকা আছে এখন। ওইখান থেকে যে তদবির আনছে, তদবির আনার পরে অপারেশন লাগেনি, আল্লাহ তিনাকে ভালো করছে, বলি সুবাহান আল্লাহ। এ কথা কেন বললাম বাবা? যখন কোনো বান্দা বান্দি, বুঝেন, যখন কোনো বান্দা বান্দি ছোট লোক হোক আর বড় লোক হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, ছোট বংশ হোক আর বড় বংশ হোক, যেই হোক না কেন, যদি আমার আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকতে 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 সে যখন আল্লাহওয়ালা হয়ে যায়, তখন তার জুবানে আমার আল্লাহ রহমত দান করে দেয়। কি করে? কি করে? যখন কোন বান্দি আমার আল্লাহকে অন্তঃস্থল থেকে ডাক দেয়, হাদিসে কুদসির ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন বান্দা একবার আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এই বিশাল আকাশ বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ৭০ বার করে বান্দার ডাকে সাড়া দেয়। কয়বার? যদি আপনার ছেলে আপনার একবার, দুইবার, পাঁচবার করে ডাকে, কি আপনি কি দেবেন? রাগান্বিত হয়ে যাবেন না? একটু জিকির করেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বাবা, প্রত্যেকের অন্তর কলবের উপরে রোগ আছে। কি আছে? রোগটার নাম কি? গুনাহ। রোগটার নাম কি? গুনাহ নামক রোগ প্রত্যেকের অন্তরের উপরে আছে। যখন আপনি জিকির করবেন, জিকির করতে 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 একটা সময় আপনার কলবখানা সালবিন হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? সালবিন, পুত পবিত্র হয়ে যাবে। যখন কোনো বান্দার কলব পরিষ্কার হয়ে যায়, তখন তার পুরো দেহটা পরিষ্কার হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। যার গোটা দেহ পরিষ্কার, তার জিন্দেগিটাও পরিষ্কার। যার জিন্দেগি পরিষ্কার হয়ে যায়, তার কাজকর্মর ভিতর দিয়ে বোঝা যায়। খুব খেয়াল করেন কিন্তু, যখন কোনো বান্দার কলব পরিষ্কার হয়ে যায়, তখন তার কাজকর্ম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা চলে আসে, বলি সুবহানাল্লাহ। সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যায় করবে না, অপরাধ করবে না, জিনা করবে না, ব্যভিচারী করবে না, পরকে ফাঁকি দেবে না, কোরআনের আইনের বাইরে যাবে না। এরপরে দুনিয়ার কারোর কাছে বান্দা মাথা নত করবে না, না না, কারণ ওই ব্যক্তির ভিতরে বুঝ এসে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়ার আমার কেউ নাই, কিছু নাই, কেউ কিছু করতে পারে না। একদিন আমি এই দুনিয়ায় ছিলাম না, আবার এখন একদিন থাকবো না, চলে যাওয়াই লাগবে। কিন্তু আমার আল্লাহ বেজার হয়, আমার জীবন চলে গেল, এমন কাজ আমি করব। তাহলে রাজধানী কি কান পবিত্র করতে হবে না? এই জন্য পবিত্র করতে গেলে সব থেকে বড় যে ওষুধ, সেটার নাম কি? লা ইলাহা। বলেন লা ইলাহা। সকাল সন্ধ্যায় জিকির করবেন। এরপর একটু কি করবেন? মাগরিবের পরে, মাগরিবের নামাজ কয় রিকাত?
ফরজ, সুন্নাত, 2 রাকাত। কয় রাকাত হলো? এই 5 রাকাত নামাজ শেষ করে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। কয় রাকাত? এখন অনেক জায়গায় গজব হইছে। কি হইছে? গজব হয়ে গেছে। আওয়াবিন পড়তে মন চায় না, জিকির করতে মন চায় না, মোরাকাবা করতে মন চায় না। নামাজের পরে কয়েক কথাবার্তা বলে যার যার চার দোকানে যে বিড়ি একটা ধরাইয়ে টিভির দিক বসে থাকে। আসেনি কি এরম মুসল্লি? না আপনার এলাকায় নাই? 3 মাথা হয়ে গেছে। আছেন এরম মুরব্বী? কয় মাথা? 3 মাথা হয়ে গেছে। মাগরিবের নামাজ কোনো মতে একটু ওযু জানে না। আসেনি কি এরম মুসলমান? গোসল, আত্তাহিয়াতু, দোয়া কুনুত, সূরা ফাতিহা জানে না। তারপরেও আলহামদুলিল্লাহ মসজিদে যায়, ভালো কথা। কারণ বিটার প্রতি মাঝে মাঝে ঠেলে, নিজের স্ত্রীতে ঠেলে, তারপরে একটু সমাজ সহযোগিতা করে, সবাই নামাজ পড়ে। আর নিজে বয়স হয়ে গেছে, দাড়ি তো রাখছি, মসজিদ না গেলে কি করবে নে। যেমন আপনার একটা কথা শুনতাম যে এক লোক বাড়ি আসছে কাইসেন বেটি ভরা, এই আপনাকে এলাকায় বাড়ি কোন জায়গা? তো এখন ওনার ছেলেতে খালি বারবার কয় যে মা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। উনি আল্লাহর রহমতে কিছুই জানে না। এখন নামাজে দাঁড়াইছে, ছেলের নাম আছে মোতাহের। নাম কি? এখন মা নামাজের নিয়ত করতেছে, না পড়লি তো নয়, মোতাহের তো কয়। কিরা কয়? না পড়লি তো নয়, মোতাহের তো কয়। কাইসেন ভাইটে পড়ার চইল, আল্লাহু আকবার। কি হইছে নাকি? ও বাবা, বোঝে নাই, ও জানে না, শিক্ষা গ্রহণ করে নাই। বাবা, নামাজ কিন্তু এরকমটা নয়। নামাজ কি এরকম? নামাজ হচ্ছে উসজুদ ওয়াক্তারিব। সুবহানাল্লাহ বলেন। কি? উসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন দেখেন, আল্লাহর নিকটবর্তী হওয়ার সিজদা কেমন হতে হবে? সিজদাটা হতে হবে একান্ত হয়ে, একাগ্র চিত্রে, পূত পবিত্র অবস্থায় সিজদায় অবনীত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মস্তক ঠেকানোর পরে চেষ্টা, যখন জমিনে মাথা কপাল লাগাবেন, নাগার কপাল, তখন মনে মনে চিন্তা করবেন বিশাল আকাশ বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ তাবারক তাআলার কুদরতি কদম মুবারকের উপর আমার নাগার কপাল ঠেকাই দিয়েছি। যদি এরকম নামাজের শক্তি, ফায়েজ আপনার ভিতরে আসে, ওই নামাজ আপনাকে কি কাজে দেবে? কি কাজ? প্রত্যেকটা ইবাদত কিন্তু জিন্দা। ইবাদত কি? মুর্দা ইবাদত আছে নাকি? আমরা মুর্দা বানাই ফেলছি। কি? 5 বার হজ করছে, 5 বার হজ করে এসে শুধু খার ব্যবসারও বাড়ায় দেয়। আছে না এরম হাজি? কারণ কি? হজের দোষ? তার হজ কি হচ্ছে না। আল্লাহ তাবারাক তাআলা কালামে পাকের ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় আমার যেই বান্দা, যেই বান্দি সালাত আদায় করবে, সালাত কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে, যে নামাজ আদায় করবে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই ব্যক্তিকে সালাতে ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবারে যারা নামাজি আছো, ও মা, ও বোন, ও ভাই, বাবা, একটু চিন্তা করে দেখবেন আমার নামাজ হচ্ছে কি না। যদি আপনার নামাজে অন্যায় থেকে আপনাকে বিরত না রাখে, কোন মাওলানা সাহেবের কাছে ফতোয়া নেওয়া লাগবে না, কোন মুফতি সাহেবের কাছে ফতোয়া নেওয়া লাগবে না, কোন পীর সাহেব দরবেশ সাহেবের কাছে আপনার ফতোয়া নেওয়া লাগবে না। আপনার ফতোয়া আপনি নিজেই বুঝে নেবেন যে আমি সারা জিন্দেগি ভর নামাজ আদায় করলাম, কিন্তু কি মেয়েদেরকে দিলাম দুয়া। আছে নি কেন মুসলমান? কাজে সারা জীবন ভর নামাজ আদায় করে হাজী সাহেব কয়েকবার হজ করে বাড়ি এসে এইবার তো শেষবারের মতন হজে যাচ্ছি, মেয়েগুলো ডেকে এনে সুন্দরভাবে পিঠাটা গরুর গোশ এনে রান্না করে খাওয়াই দেয়, বলতেছে মা তোরা বেজার হোস না, তোদের দিচ্ছি দোয়া আর ছেলেকে দিচ্ছি সম্পদ। জোরে জোরে কন্যা উযুবিল্লাহ।
ওরে মুনাফিক, এক নয় দুই নয়, লক্ষবার যদি তুই হজ করিস, এই হজে তোর আখেরাতের 4 পয়সার কাজে দেবে না। কারণ মক্কায় যারা গেছেন দেখছেন, মক্কায় যারা গেছেন তারা দেখছেন জমজম কূপের একটু পাশে আবু জাহেলের বাড়ি ছিল। কার বাড়ি? একদম খানায় কাবার পাশেই আবু জাহেলের বাড়ি। এই আবু জাহেলের বাড়ি এত কাছে, যদি আপনি মনে মনে চিন্তা করেন আবু জাহেল এত কাছে, সে তো বড় মোমেন হতে পারতো, পারতো কিনা? না বাজান না, এটা কাছের আর দূরের ব্যাপার নয়, এটা হচ্ছে আল্লাহর আইন মানার ব্যাপার। কার আইন? মেয়েদেরকে দেবেন দুয়ার, ছেলেদেরকে দেবেন কি? আল্লাহর জান্নাত। তোমার জন্য আল্লাহর জান্নাত হায়কারে হা, রায়কার মা। কি হলো? হারাম। বুঝে গেছে? এরপরে অনেকে আছে বোনকে ঠকায়, ঠকায় না? বোনকে ঠকায়, ভাইরে ঠকায়। খবরদার বাবা, দুনিয়ার সম্পদ কয়েকদিনের জন্য। দুনিয়ায় অনেকে আছে অনেক টাকার মালিক, অবশেষে ভিক্ষা করে খেয়ে তারপরে মরে। আছে কিনা এরকম? আবার অনেকে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে কারোর হক মারে না, ভ্যান চালায় খায়, রিক্সা চালায় খায়, ঠেলা গাড়ি চালায় খায়, দিন মজুরি করে খায়। তার চেহারার দিকে তাকালে মনে হয় আল্লাহর নূর চমকাইতেছে। আছেন না মুসলমান? এই জন্য বাবা, ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ একজন হক্কানি আলেমের কাছ থেকে নামাজ শিখবেন। কি কিভাবে নামাজ আদায় করতে হবে। রোজা সামনে আসতেছে, রোজার অনেকগুলো নিয়ম কারণ আছে, এই রোজার নিয়ম কারণগুলো মেনে চলার চেষ্টা করবেন। মা বোন যারা আছে, পর্দা না, খাস পর্দা। কি পর্দা? দুনিয়ার যত লোভ লালসাই যে দিক না কেন, কারোর লোভে পড়বেন না। আল্লাহর আইন আমার অবশ্যই মান্য করা লাগবেই লাগবে। পর্দা করা কি ফরজে? আবার বলেন ফরজে। একজন পুরুষের জন্য কয়টা নারী পর্দা রাখা ফরজ? কয়টা? কপাল ফুড়া কি না কোন? কি ফুড়া? ও বাবা ভাই, দেখেন আমাদের গলতানটা কোথায়, ভুল কোথায়। এর মধ্যে অনেকে আছে কিন্তু কি মৃত্যু যাত্রী, কি বলেন, মানে দেখাশোনায়। অনেক আছে যুবক, আশা আছে অনেকদিন বাঁচবো, নামাজ যেমন ফরজ, পর্দা করা কিন্তু কি ঠিক সেরকম ফরজ। একটা পুরুষের জন্য পাঁচটা নারী পর্দায় রাখা ফরজ। কয়টা নারী? কয়জন? মনে থাকবে না? একজন পুরুষের জন্য 5টা নারী পর্দায় রাখা ফরজ। তার 1 নম্বরে হলো মা। 1 নম্বরে কিরা? অনেকে তো আমরা মারে পর্দা করাই, কি বলেন? মারে পর্দা করা তো দূরের কথা, আলাদা দূরি বাড়ির থেকে দেয়। আছে না এরকম সন্তান? কুলাঙ্গার শয়তান। 1 নম্বরে মা, 2 নম্বরে বোন, 3 নম্বরে স্ত্রী, 4 নম্বরে কন্যা, 5 নম্বরে আপনার অধীনস্থ দাসী যদি কেউ থাকে তাকে পর্দায় রাখতে হবে। কয়জন হলো? এই 5 জনের একজন যদি বেপর্দায় যায়, আল্লাহর আইনের হুকুমের খিলাফ করে, তাহলে আপনার নামটা লেখা হবে দায়ুসের ঘরে। কার খাতায়? আর এই দায়ুস শুধু মহিলারা হয় না, দায়ুস পুরুষরাও হয়। কারা হয়? দায়ুস পুরুষও হয়। অর্থাৎ এই 5 জন মহিলা যেই নারীর এই 5 জন মহিলা যেই পুরুষের অধীনস্থ থাকবে, এর ভিতরে একজন যদি বেপরদায় হয়, বাবা তোমার নামটা দায়ুসের খাতায় লেখা হবে। আর এই দায়ুস ভেস্তে তো যাবেই না, আর শাবাব জান্নাতের গন্ধ কিন্তু পাইবে না। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আলালি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ। মোহাব্বত করে আল্লাহুম্মা সাল্লি আলা আলালি সাইয়্যিদিনা
পর্দা ছেড়ে দেন গো দিদার, ও মদিনার দোস্ত জি। পর্দা ছেড়ে দেন গো দিদার, ও মদিনার দোস্ত জি। আল্লাহর দেওয়া নূর সিহারা পরাণ ভরে দেখেনি। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। আর ছোট্ট একটা আমলের কথা বলে শেষ করব। সে আমলটা হচ্ছে দরদি নবীর জিয়ারত। কার জিয়ারত? দরদি নবীর জিয়ারত। মন চায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত? চাই কি চাই না? সুবহানাল্লাহ বলবেন না? বা এর জীবনে নামাজ কালাম পড়ে না, সব সময় অপরাধ করতে থাকে, তারা যদি বলা হয় যে নবীজির জিয়ারত কি তুমি চাও, সে কি বলবে? সুবহানাল্লাহ বলবেন না? একটা দুরুদ আছে, নাম হচ্ছে দুরুদে জিয়ারত। নাম কি? দুরুদে জিয়ারত। এই বইয়ের ভিতরে আছে 4 তরিকার সাজরা। কয় তরিকার? 4 তরিকার সাজরা এই বইয়ের ভিতরে আছে। যদি কারোর বই লাগে, আমার নুরুল আমিন, যিনি এত সুন্দর একটা জান্নাতের বাগানের আয়োজন করছে, বলি আলহামদুলিল্লাহ। সকলে তার জন্য দোয়া করবেন। বুঝি তোরে ভাই, বুঝিয়ে না তা না। ছেলে যেটা ভালো ইংলিশে কয়, যেটা লেখাপড়া শিখতেছে, আর যেটা ভালো নামাজ রোজা করে কয় ছেলেটা নষ্ট হয়ে গেছে। আছে না এরকম ফ্যামিলি? আস্তাগফিরুল্লাহ। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, দুরুদে জিয়ারত। যদি কোনো ব্যক্তি ঠিক মতন দুরুদে জিয়ারতটা সকাল সন্ধ্যায় পাঠ করে, সে আল্লাহর রসুলকে খাবে না দেখে ইন্তেকাল করবে। ঈশার নামাজের পরে এই দুরুদে জিয়ারতটা 100 বার পাঠ করবেন। আমার সঙ্গে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন আন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম। এই দুরূদটা লিখে নেবেন। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন আন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন আন নাবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম। এটা দুরূদ। এটা বলা হয় কি? দুরুদে জিয়ারত। আর একটা ওষুধ নেবেন নাকি আপনারা? কি? টাকা ছাড়া। কি ছাড়া? সকলে কান খুলে ভালো করে শুনবেন। ও বাজান, দুনিয়ার বুকে থাকার জন্য আমাদের চলাফেরার ভিতরে অনেক বিপদ আসে, আসে কি আসে না? অনেক বিপদের সম্মুখীন হতে হয়। খুব ভালো করে শুনে নেন। সলাতুল যত বড় বিপদ হোক না কেন, সলাতুল ঈশা আদায়ের পরে গভীর থেকে আরো গভীর রাত পর্যন্ত শুধু আমার নবীজির শানে দুরূদ শরীফ পাঠ করবে। কি পাঠ করবেন? চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বেশি বেশি কান্নাকাটি করবেন আর দুরূদ শরীফ পাঠ করবেন। ভালো করে বুঝে নেন, যত বড় বিপদ আসুক না কেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন আর বেশি বেশি কান্না করবেন। আমার আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা, বেশি বেশি করে কান্দো আর কম কম করে হাসো। কান্না করবেন, চোখের পানি ছাড়বেন আর দুরূদ শরীফ পড়বেন। চোখের পানি ছাড়বেন, সিজদায় যাবেন, সিজদার থেকে উঠবেন, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে আবার দুরূদ শরীফ পড়বেন, আবার কান্না করবেন, আবার দুরূদ শরীফ পড়বেন, আবার সিজদায় যাবেন। দেখবেন আপনার যত বড় বিপদ হোক না কেন, আমার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে। আজকে আমরা বিপদে পড়লি বিভিন্ন শিরকিয়াতের ভিতরে জড়ায় যাই, যাই না? হিন্দু বিটা, তার জায়গায় গেলি ভাড়া মূর্তি পুজো দেওয়া আগে।
হোক যত বড় মুসলমানই হোক, তার কাছে গেলে কি করতে হয়? মূর্তি পূজা দিতে হয়, সিজদা করতে হয়। বিপদে পড়ে যাচ্ছি, হুজুর কি করব? ও বাদান ভাই, না না না, তোমার নাম মুসলমান। তুমি একজন মুসলমান হয়ে সব রোগের ওষুধ তো আমার আল্লাহ কোরআনে কারিমার ভিতরে দিয়ে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। সব রোগের ওষুধ কোথায়? আল কোরআনের ভিতরে আল্লাহ দান করছে। আপনি কোরআন জানেন না, তাই আপনার পক্ষে উপকারও হচ্ছে না। আপনি আজকে যদি এইখানে কেউ কোনো কঠিন বিপদ থেকে থাকে, আজকেই বাড়ি যাবেন, বাস্তবটা খেয়াল করবেন, বাস্তবটা অনুভব করবেন। আজকে বাড়ি গিয়ে অজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে ওই যায় নামাজে বসে যাবেন আর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম। এই দুরূদ শরীফ পড়বেন আর কাঁদবেন আমার আল্লাহর কাছে, দেখবেন আল্লাহ ফয়সালা করে দিয়েছে। দেখেন, নবীজির একজন সাহাবী, খুব খেয়াল করেন, এখন যারা একটু ভালো তাদের পিছনে ট্যাগ লাগানোর জন্য আছে নাকি শয়তান ইবলিস? কি করেন, ভালোকে শেষ করার জন্য। আহ তো এই কথাটা বলেই মিরাত কিয়াম করে দেবো ইনশাল্লাহ। তো নবীর সাহাবীর বাগানে একটা উট পাওয়া গেছে। কি পাওয়া গেছে? কথা না বলি, এই উট পাওয়ার পরে এই উটটা ছিল এক ইহুদির। কার ছিল? এখন ইহুদি, দেখেন এর মধ্যে অনেক বোঝার আছে। ইহুদি নবীদের কাছে বিচার দিচ্ছে, হুজুর আপনার সাহাবী আমার উট চুরি করে নিয়ে আসছে। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। মিথ্যা তহমাত লাগাইছে নবীর সাহাবীর উপরে। আপনার আমার স্থান কোথায়? লাগায় কি লাগায় না? যখন মিথ্যা তহমত লাগাই দিয়েছে, হুজুর আপনার সাহাবী আমার উট চুরি করে নিয়ে আসছে, আল্লাহর নবী সাহাবীকে ডাকছে। সাহাবী বাস্তব উটটা তার বাগানেই পাইছে। এইবার আল্লাহ রসুল কিসাস করতেছেন, বিচার করতেছেন। আমার সাহাবী, তুমি তো উট চুরি করে আনো নাই, এর কোনো সাক্ষী আছে কি? হুজুর না, কোনো সাক্ষী নাই, উট কিন্তু কি আমার বাগানে আছে। কিন্তু কি বাবা, ইহুদি 4 জন সাক্ষী হাজির করছে। খুব ভালো করে বুঝেন, দুরূদ শরীফ আপনার বিপদের কত মহা ঔষধ। আল্লাহ নবীর সাহাবী আর ইহুদি 2 জন একত্রিত হয়েছে। আমার নবীজি কিসাস করছে। কি করছে? কিসাস, বিচার করছেন। নবীর সাহাবীর হাত কাটার নির্দেশ দিয়েছে। ইনার নাম হচ্ছে কি? ইনসাফের নবী। বলেন না সুবহানাল্লাহ। কার নবী? কিসের নবী? ইনসাফের নবী। আজকে আমাদের দেশে ইনসাফ আছে? চেয়ারম্যানের ছেলে যত বড় অন্যায় করুক, তার পক্ষে নেবে না বিপক্ষে যাবে? পক্ষে নেয় না। মিনিস্টার মন্ত্রী যাই হোক, তার দলের লোকের পক্ষে যাবে, দলের লোকের বাইরে যাবে না। আমার দরদি নবী কিসাস করেছে, বিচার করেছে, তিনার সাহাবীর হাত কেটে ফেলতে হবে। সময় দিয়ে দিয়েছে, ডেট দিয়ে দিয়েছে, এই তারিখে এই সময় তোমার হাত কাটা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, নবীজির বিচারের উপরে সানি করার মতন ক্ষমতা আকাশের নিচেই জমিনের উপরে কারোর নাই, কারোর নাই। আল্লাহর নবীর সাহাবী সানি করতে যায় নাই। আল্লাহ নবীর সাহাবী শুধু কান্দে আর কয়, আল্লাহ দরদি নবীর কিসাস আমি মেনে নিলাম, আমি তো উট চুরি করি নাই, তারপরও আমার হাত কাটা যাবে, আমি চোরের তাকমা নিয়ে কবরে যাব, দুঃখ নাই। আল্লাহ তুমি দেখছো, এর বিচার যাই হোক না কেন, আল্লাহ আখেরাতে তুমি তার সাজা আমাকে দান করে দিও। বাবা ভাই, বিচারের আগেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে উপস্থিত। এমন সময় জুংলার উট, মানুষ যেমন মানুষকে সালাম জানায়, ওরকম জুংলার উট এসে আল্লাহ রসুলকে সালাম জানিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। জঙ্গলের উট নবীজিকে সালাম জানাইছে। জুবান খুলে দিছে কে? আর একটু জোরে বলেন কে?
এ বাবা ভাই, জুংলা রুট এসে নবীজিকে সালাম জানিয়ে বলছে, মানুষে যেরকম কথা বলে এরকম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আমাকে চুরি করে আনে নাই, বরং ওই ইহুদি আমাকে দিয়ে অনেক কাজ করায়, খেতে দেয় না। এই জন্য ইহুদির বাড়ির থেকে ছুট পেয়ে আপনার সাহাবীর বাগানে আমি আশ্রয় গ্রহণ করেছি। হাত কাটার বিচার, হাত কাটা কি আর লাগবে? এবার কি উল্টো বিচার হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছে আমার সাহাবী, আয় 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 সাহাবী, আমার কাছে আয়। এত বড় কঠিন বিবাদের মুহূর্ত, এই মুহূর্তে জুংলা রুট এসে তোকে যে সাক্ষী দিল, স্বয়ং আল্লাহ রহমত নাযিল করেছে উটের উপরে। ও আমার সাহাবী, এমন কি আমল তুমি করো যেই আমলের বিনিময়ে আল্লাহ তাবারাক তাআলা এত বড় কঠিন বিপদ থেকে তোমাকে রক্ষা করেছে। আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন কঠিন আমল আমি করি না, তবে আপনি মসজিদে নববীর মেম্বারে বসে বসে একদিন আলোচনা করেছিলেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন সকাল বেলায় 10 বার আর সন্ধ্যা বেলায় 10 বার 20 বার করে আমি মুহাম্মাদের উপরে দুরূদ শরীফ পাঠ করে, কঠিন থেকে আর কঠিন বিপদ থেকে আমার আল্লাহ তাকে হেফাজত করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিনের পর থেকে আমি এই আমলটি আর ছাড়ি না। সকাল বেলায় 10 বার আর সন্ধ্যা বেলায় 10 বার আপনার উপরে দুরূদ শরীফ পাঠ না করে আমি কোনো কাজে যাই না। তাহলে কি কোন দুরূদ শরীফ পাঠ করা যাবে না? যাবে কি যাবে না? আছে কিনা এর মধ্যে ফায়দা? এই জন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। শুনুন, আগামী এপ্রিলের 8 ও 9 খাসিয়াল দরবার শরীফের মাদ্রাসায় জামিয়া দিনিয়া মাদ্রাসার মাহফিল, আপনাদেরই এলাকার সন্তান আমার নূর আলম দরবারের মাদ্রাসায় থাকে, বলেন আলহামদুলিল্লাহ। এ কয়েকদিন আসছে, দেখেন ফুল যেখানেই যাক ঘিরান হয় না, ভালো যেখানেই যাক ভালো, আলহামদুলিল্লাহ। সে আমার এলাকায় অল্প কয়েক মাস হয়তো গেছে, রইছে, কিন্তু লোকজন আমারে বারবার জিজ্ঞাসা করে, হুজুর সেই হুজুর কই, সে হুজুর কই, সুবহানাল্লাহ কন, সে হুজুর কবে আসবে? আলহামদুলিল্লাহ। তো তার জন্য দোয়া করবেন, আর তার দ্বারা আপনার এলাকায় যাতে হিদায়াত কন, আলহামদুলিল্লাহ। সে যদিও বিরাট কিছু না, কিন্তু কি নিচু কাদা মাটি ফুলের সুবাসে থেকে হয়েছি গো, বলেন কি? নিচু কাদা মাটি ফুলের সুবাসে থেকে হয়েছি গো খাঁটি। আমরা গুনাহগার বান্দা বান্দিরা যদি কোনো ভালো জায়গায় যেতে পারি, ভালো সোহবাত পেতে পারি, এক জামানা সোহবাতে বা আউলিয়া। এই জন্য আপনাদের কাছে দাওয়াত আসলে চেষ্টা করবেন এখান থেকে খাসিয়াল দরবারে যাবেন মাহফিলে, আব্বাজানের মাজার শরীফ জিয়ারত করে ওখানে 2